Hi, this is Candy here. We are going to Katra from Amritsar. দাদা কিন্তু দেখো এখান থেকে হচ্ছে জম্মু এয়ারপোর্ট 9 কিলোমিটার। মাছের মাথা রিজুনে আচ্ছা খুবই খারাপ। আমি এখানে ওকে নিয়ে আছি বলে আমি নিচে নামতে পারছি না। ওই দেখা যাচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। বেশি তো কমে গেছে তো, রাখো আমি রাখবো। ওই দেখো হাই করছে, দেখেছো? Hi, this is Candy here. We are going to Katra from Amritsar. দাদা কিন্তু মুভি করে, তোমরা চেনো কিনা জানিও কমেন্ট করে আমাকে, ঠিক আছে? আজ কি সুন্দর লাগছে দেখো। বাংলায় যারা আছে তারা সবাই আমাকে চেনে, দেখেছো? যারা বাংলা ছবি দেখে। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখতাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটা একদম হোটেলের নিচ থেকে স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাটরা। আজকে আমাদের অনেক ক্ষণের জার্নি, ঠিক আছে? তো এই হোটেলকে আমাদেরকে বাই বাই বলার সময় এসে গেছে, সিং ইন্টারন্যাশনাল। আর আমরা যাবো হচ্ছে এই বাসে করে। আজকে বাস এসে গেছে, ঠিক আছে? আর এখানে সব জিনিসপত্র এখন লোড হচ্ছে। আর আমি আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি তাড়াতাড়ি। কারণটা হচ্ছে ওয়াও কত পায়রা উঠছে, কারণ আমার উইন্ডো সিট চাই। তো সেই জন্য আমি ব্রেকফাস্ট মানে কারোর জন্য ওয়েট করিনি, তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা করে আসছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি। লিপস্টিকও পরিনি, জাস্ট শুধু টাচ আপ দিয়েছি, কোনো মেকআপ করিনি। ভেবেছিলাম কালকে সকালবেলা গুরুদুয়ারাতে যে থ্রি পিসটা পরেছিলাম কটনের একদম, ওটাই পরবো। তারপর ভাবলাম না, আজকে তো এসি আছে, তাহলে এটা পরি। একদম নতুন পান্ডা পরেছি, কিউট সা পান্ডা দেখো। তো ভুলে যাই বলতে বলতে। তো ব্যাপারটা হচ্ছে কালকে সারা রাত কারেন্ট ছিল না, জানো? সারা রাত ফ্যান চলছে, এসিও চলছে না, সারা রাত খুব কষ্টে কেটেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি হঠাৎ ঘুম ভেঙেছে 2:30টার দিকে। আমি ভাবছি যে কী হলো, সিঁড়ি দিয়ে কারা যাতায়াত করছে, তারপরে দেখছি কারেন্ট নেই। এদিকে টিভি চলছে, আমার বর টিভি দেখছিল, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। মানে এত আমাকে ডিস্টার্ব করে, আমি ঠিকঠাকভাবে মানে ঘুমাতেই পারি না। তো যাই হোক, তারপর এডিটিং করছিলাম, ঘুমাতে আমার লেটই হয়েছে। তা আপাতত এই আপডেট। এখনও আমার ননদিনী, শাশুড়ি মা, শ্বশুরমশাই কেউই আসেনি। আমি জাস্ট চলে এসেছি। সকালে চা খাইনি, ব্ল্যাক কফি খেয়েছি, চা পাইনি, কেউ ডাকেও নি, ভেবেছে আমরা ঘুমাচ্ছি বলে। তো আমাকে সবার ফার্স্টে চা খেতে হবে, ঠিক আছে? আর মাথা যন্ত্রণা করছে, এটা সাইডন খেয়ে নিয়েছি। তো এই ব্যাপার। বাসের ভিতরে তো এখন এসি চলছে না, প্রচণ্ড গরম লাগছে। হচ্ছে আমাদের বাস, ঠিক আছে? ফাঁকা, কিছু কিছু জন এসছে। এখানে দিদি বসে আছে, পুচকি কই, এই যে। আর ঠিক তার উল্টো দিকেই আমি বসেছি। আমার ফোন এখানে লাভারিশ হয়ে গেছে, এখানে কিছু লাগেজ তুলেছি। এই যে দাদা, বাবারি দাঁড়াবো, ও ঠিক আছে। ব্রেকফাস্ট খাচ্ছে আজুবা, খাওয়া হয়ে গেছে? কি খেলে? তোমার ফেভারিট ছোলার ডাল? আই হেট ছোলার ডাল। জল নিয়েছো? সব মাল লোড হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ক্যাটারিং এর দাদারা, সব জিনিসপত্র ঢুকে যাচ্ছে। আমার বর জল নিয়ে নিয়েছে, এবার আমার আজুবা বর যাচ্ছে। হ্যালো আজুবা। চা খাইনি আমি, তোমার বউ চা খায়নি, তোমার এক্সপেন্সিভ বউ। চা খাবো কোথাও একটা, আমার খুব কষ্ট হচ্ছে। বোতল এখানে সব সেট করে দিয়েছি। ব্যাগের অবস্থা দেখো। হ্যালো আজুবা, হাই করে দাও। এসি চালিয়ে দিয়েছে, বাসে উঠে পড়েছি উইদাউট লিপস্টিক, ঠিক আছে? লোকজনও সবাই আস্তে আস্তে উঠছে। তোমার বউ চা খায়নি। আরে আমরা ঘুমাচ্ছিলাম বলে চা পাইনি। অন্য একটা টিমের থেকে চা নিয়ে আমাকে দিতে বলছে। অন্য গেস্ট অলরেডি হোটেলে ঢুকে গেছে। এখন কটা বাজে? 10:30। না, আমার গায়ে পড়লেই হবে। গায়ে না, বললাম ফটো তুলতে করছে ব্লগ। তো যাই হোক, সিটটা একদম দেখে শুনে সুন্দর নিয়েছে। আমাকে বলছে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে ডেকে দেবো। বলছি কেন? আমার চোখে কিন্তু ঘুম ভর্তি, তবুও আমি ঘুমাচ্ছি না, কারণ আমি দেখছি। আর তো এখন আসবো না, ভিউ
যাচ্ছ কোথায়? কাটরা, ওয়ে টু কাটরা। কাটরায় কি করবে? আজ বৈষ্ণব দেবী যাবো রাত্রিবেলা। শুরু করবো আজকে, আবার বৈষ্ণব দেবী যাবো, পুরো রাত ট্রেক করে যাব, খুব ডিফিকাল্ট। এখন একটু ঘুমিয়ে নাও। আমি ঘুমাবো না, ঘুমাতে আসিনি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি ঘুরতে গিয়ে ঘুমাই না, ঠিক আছে? আমি বাড়িতে ঘুমাই। ঠিক আছে, দেখো বাইরের ভিউ দেখো। এই দেখো আমি লিপস্টিক পরে নিয়েছি, খুব ভালো হয়েছে। কেমন লাগছে জানাবো। খুব সুন্দর লাগছে আমার পান্ডা, কিউট সা পান্ডা। আচ্ছা, পরে দেখিয়ে দেবো। তুমি বাইরে খেতে দাঁড়াও, ওর এক্ষুনি হুড়মুড়িয়ে খিদে পেয়ে গেছে। সবাই বেরিয়ে গেছে, তুমি তা কি হয়েছে? দাঁড়াও না, আমার তো কাজ আছে। এটা তোমার কাজ, কোনটা? যেটা করছি। তো ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে ডট 1টা। আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে সেটা না নামলে আমি বলতে পারবো না, ঠিক আছে? বাইরে খটখটানি রোদ, একটা হোটেলে দাঁড়িয়েছে খাওয়ার জন্য, এরপর আর গাড়ি দাঁড়াবে না, ঠিক আছে? চলো নিচে নামা যাক। ও এখানে কি রান্না করবে নাকি? রান্না সব করা আছে এখানে, রান্না করা আছে এখানে, জাস্ট খাবে। ও বাবা, সকালে ওরা রান্নাও করেছে? হ্যাঁ, সকালে সব রান্না। আর আমরা ঘুমিয়েছি। তুমি আবার ওনার পাশেই বসেছো, কি ব্যাপার? ও আমি ভাবছি হঠাৎ দাদা ওর কাছে। আমি সেটাই বলছি, ভেতরে এসিতে ছিলাম তো, এইবার গরমটা বুঝতে পারছি। নাও দেখাও আমাকে, আমি নামছি। কিছুই করছো না তুমি আমার। ম্যাডাম নামছে, ম্যাডাম আসুন আসুন আসুন। আমাদের বাসটা দেখিয়েছো? বাস দেখিয়েছি, ভলভো বাস। আচ্ছা, দেখো হোটেলটা দেখো, দেখিয়েছি। রোদ বাবা, প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ। চলো ভেতরে চলো, ভেতরে চলো, এরপরে চলো। আমার ছোট সা ভাই বলছে ওকে ব্লগে নিয়ে, ও বাড়িতে বসে বসে ও নিজেকে দেখবে। হাই। আর ওর বোন, ওর আর ছোট ভাইকে দেখবে। নামটা কি? নামটা কি বলে দে। আমার নাম রিজু। বন্ধুরা সবাই ঠিক থাকবেন, ভালো থাকবেন, আর ওর সাথে ঘুরতে যাবে, আমার সাথে ঘুরতে যাবেন। আজকে যে আমাদের ট্যুর অর্গানাইজ করেছে, আমরা যে টোটাল ট্যুরটাই ঘুরে বেড়াচ্ছি, সেটা রিজুর বাবাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সবাইকে। রিজুর ছোট ভাইকে দেখো ওখানে কি। আর আমার ছোট ভাই খুব দুষ্ট, আপনারা দেখবেন না। ছোট এই হচ্ছে ওর ছোট ভাই, ওই হলুদ জামা পরা। এটা হচ্ছে ওর ছোট ভাই। করে দিয়েছে। খুবই দুরন্ত। খুব দুরন্ত। ও যতটা দুষ্টু আর রিজু ততটা ঠান্ডা, তাই তো রিজু? হ্যাঁ, রিজুর কোন ক্লাস হলো? আমার 8 হলো এখন। কোন স্কুল? ভাইকে হ্যান্ডেল করে। রিজুর কোন স্কুল? সেন্ট জোসেফ মেরি স্কুল। বাহ, খুব ভালো। রিজু খুব ভালো ছেলে। ইউটিউবের চ্যানেলের সামনে এসে ভালো লাগে ভিডিও। ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, গুড বাই। আপনার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এই যে খাবারগুলো এখানে সব রেডি হচ্ছে, আর ওই যে রিজুর মা ওইখানে দাঁড়িয়ে আছে, আর রিজুর বাবা হচ্ছে ওইখানে। পরে তোমাদেরকে কখনো দেখিয়ে দেবো। আর ছোট্ট রিদ্ধি ওখানে তো দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই দেখো, এই একটা পুচকি, আর একটা পুচকি ওইদিকে আছে, অনেক পুচকু আছে, অনেক কুচকি আছে। এই দেখো ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে। কত ডাল দিল আমাকে দেখো। রিদ্ধি আবার না, রিজু আমাদের সাথে যে খেতে বসেছে, ঠিক আছে? ডালের সাথেও চলে গেল আলু ভাজা। মা বাবাকে একটু বেশি দিয়ে দাও, ওখানে একটু দিয়ে দাও, খাবে না তো ব্যাস। এই যে ভালো ভালো খাবারগুলো পাচ্ছি, এর জন্য থ্যাংক ইউটা কাকে বলবো? ওকে বলবো না আজুবাকে বলবো? উপরওয়ালাকে। আচ্ছা, থ্যাংক ইউ উপরওয়ালা। বিশ্বাস করো, আমি ঘুরতে এসে এরকম এত সুন্দর সুন্দর মানে ঘরের মতো খাবার পাচ্ছি। চলে এলো বাঁধাকপি, এবার আজুবাকে দিচ্ছে বাঁধাকপি। এটা কি মাছ? কাতলা? রুই মাছ। আমি এসেই দেখে নিয়েছিলাম মাথা, তো ওকে দাদা বলছে মাথা কেউ খাবে না, হ্যাঁ খাবো। এই যে মাছের মাথা। রিজু নে, আছে তো? হ্যাঁ,
তোমার মাথাটা যেরকম সুন্দর খাই, এই মাথাটাও আমি সুন্দর খাই। কি তোমার মাথাটার টেস্ট? তোমার মাথাটার টেস্ট? হ্যাঁ বলো। এখানে একটা বল দিয়েছিল আমাদের, ওয়াশরুম গেল, আর আমার তো অলরেডি গা গোলাচ্ছে জানো। আর নেটওয়ার্ক চলে গেছে ফোনে, নেটওয়ার্ক নেই। কাশ্মীরের বর্ডারের দিকে আমাদের প্রায় মনে হয় কন্টিনিউ 4-5 ঘন্টা বসে আছি, আর একটু ভালো লাগছে না, প্রচণ্ড গা গোলাচ্ছে এবার আমার। আর লাঞ্চ করার পরই এটা বেশি বাড়লো, তার আগে অব্দি আমি একদম ঠিক ছিলাম। খুব কষ্ট হচ্ছে। আর আমি এখন এই পাশটায় বসে আছি, আমার এই বাঁ দিকটায় পুরো রোদ, ডান দিকে কোনো রোদ নেই। তো আমার টিনা বলছে ওর পাশে সিট পুরো ফাঁকা, মা বলছে ওদিকে নিয়ে বসো, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, না একটু ঘুমাতে পারছি না কিছু। আমি বাসে একদমই ঘুমাতে পারি না, খুব কষ্ট হচ্ছে, এত গা গোলাচ্ছে। মনে হচ্ছে কেন ভাত খেলাম না, ভাত খেলেই ভালো হতো। ভাত হচ্ছে আমাদের শত্রু বাঙালিদের, খেলেই ভাত ঘুম পাবে। পর বিয়ে করে কিছু পাক না পাক ফ্রিতে প্রচুর মার খেয়ে নেয়, টুং টাং বাবার কাছে, টুং টাং টুং টাং পুং পাং। আমি এই যে সবাইকে নিয়ে ওঠো। আরে আর যেতে হবে না, তাহলে আর পৌঁছতে পারবো না। ব্যাগে চার্জারটা আছে আমার। বসো তোমার বোনের কাছে, আমি একা একা এখানটা একটু বসি। না আমি একা বসতে চাইছি কান্না। জানো আমাদের চার্জিংটা বন্ধ করে রেখেছে, নিজেদের চার্জিং পয়েন্টটা অন রেখেছে। আমরা কি করে চার্জ দেবো? তাহলে খুব বদমাশ কাশ্মীরের লোকজন, তোমরা আসবে না। এসি হঠাৎ বন্ধ করে দিয়েছি, কি হয়েছে নাকি গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, সেটাই আমি এখন দেখতে যাচ্ছি। কি কেসটা কি আবার কেসটা কি? ও কেসটা এইটা গেছে চাকার পাঞ্চার। দেখো এখান থেকে হচ্ছে জম্মু এয়ারপোর্ট 9 কিলোমিটার, কাটরা 83 কিলোমিটার দেখাচ্ছে। কাটরা 83 কিলোমিটার দেখাচ্ছে, মানে লেখা 83 কিলোমিটার। হ্যাঁ এখন 83 কিলোমিটার, মানে কতক্ষণ? মানে প্রায় 2 ঘন্টা। এখনো 2 ঘন্টা? এখন আজুবা চাকা পর্যবেক্ষণ করছে, ঠিক আছে। প্রেসার লিক হয়ে গেছে, ওই জন্য এসি বন্ধ হয়ে গেছে। আর যা জোরে গাড়ি যাচ্ছে, তুমি ডান দিকে চাপো, ডান দিকে যাবো। এটা হাইওয়ে। হ্যাঁ বলছিল ড্রাইভার যে খুব সাবধান। বলছে উঠে পড়ি। কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, আজকে নাকি 9টা থেকে ঢুকতে পারবো। আরো 2 ঘন্টা তো মিনিমাম, তো 2 ঘন্টা তো লাগবেই। তাহলে কি করে হাঁটবো? বাবা কি 88 হাঁটছে সব। ছবি তুললাম তো, দেখাচ্ছি তোমার। 83 কিলোমিটার দেখাচ্ছিল। জলটা ঠান্ডা, এখন আছি জম্মু স্মার্ট সিটিতে, ঠিক আছে। আচ্ছা এই দেখো মিলিটারির বাস, কত গাড়ি আসছে। ওয়াও পাশের ভিউ গুলো দেখো কি সুন্দর। কাজ হচ্ছে, দেখো এসি বাস। ও ভাও ফুলগুলো দেখো কি সুন্দর। নদী আছে নিচে নদী, হ্যাঁ নিচে নদী আছে, বাট জল শুকিয়ে গেছে। আমার এই ফুলগুলো এত ভালো লাগছে। ওয়াও, ও আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ, জুম করি, ওই দেখো পাহাড় দেখা যায় দূরে, ওই পাহাড় মিশেছে নীল আকাশে, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাওয়া যাচ্ছে, ওই দেখো। এই গাড়িটা যাবে না, আমরা এখন গাড়ি চেঞ্জ করবো। তো চলো ওঠো, সবাই নেমে পড়েছে। আমাদের এখন ট্রাভেলার দাদার মাথা খারাপ হয়ে গেছে, এসি বাসের টাকা দিয়েছে,
এখন আমাদের নন এসি বাস দিয়েছে, স্বাভাবিক কথা, এটাও ওনার বিজনেস। কাশ্মীরের লোকরা ভালো না, আমি এখন বুঝতে পারছি। আমার একটু ঘুমিয়ে খাওয়া, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না খুবই খারাপ। আমি এখানে ওকে নিয়ে আছি বলে আমি নিচে নামতে পারছি না, তাহলে আমার ফ্যামিলির সবাই নিচেই আছে, ঠিক আছে? কি অবস্থা, মাঝপথে গাড়ির এরকম খারাপ অবস্থা। কি ভারী ব্যাগ লোহা ভরে নিয়ে এসছে। এই যে আমাদের ব্যাগ উঠছে, আজুবা পিছনে দাঁড়িয়ে আছে, লোহা ভরে বালে বাজিগারের। ট্রলিগুলোর যা অবস্থা হয়েছে না, দাগ লেগে লেগে। এটা আমার অবস্থা দেখো রে, লোহা ভরে নিয়ে এসছে। আমার ঘড়ি ছেড়ে রেখে চলে গেছিলাম, ভাগ্যিস বাসটা এখানে ছিল, ঘড়িটা খুঁজে পেলাম। আমি তো বলতে পারছি না কাউকে যে আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না, ভাগ্যিস দাদা বললো যে আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। বাবা এখানে কি কি আছে? এ ক্যা হে? পকোড়া। এটা কিসের পকোড়া? আলু আলু। আমি অর্ডার দিয়েছি 4 এ। আমি জাস্ট জানতে চাইছি এগুলো কি? আলু পকোড়া, পকোড়া আছে, আলু আছে, এই আছে সব। এটা কপি। ও আমাদের স্ন্যাক্স না। ও মা আরেকটা হবে না? আরো আসবে তো, আসবে এখানে পাবো। দাদা এখানে কেমন হচ্ছে গুড়ের চা, গুড় স্মেল হবে। দেখি একটা এই এটা নাও, এটা দেয় মনে না নেই, এটা খেয়ে দেখি কি এটা। আরে আসছে আর ব্রেড পকোড়া ভালো হচ্ছে, তুমি কি খাচ্ছ দুদু? কি গো? ওই দেখা যাচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ঠিক আছে? একদম জিগজ্যাগ রাস্তাটা বোঝা যাচ্ছে। আর এখন ছেলেদের চেকিং হবে, ছেলেরা সব যাচ্ছে। মেয়েদের চেকিং হবে না, ছেলেদেরই হবে। এই বাবা মনে কেন যাচ্ছি? দেখো দেখা যায় বৈষ্ণব দেবীর মন্দির, ওই যে হলুদ আলোটা যেটা, ওটাই বৈষ্ণব দেবীর মন্দির। আর জিগজ্যাগ রাস্তাটা দিয়ে হাঁটতে হবে, পুরো স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমরা স্পষ্টও দেখতে পাচ্ছি। কতটা এখনো যেতে হবে আমাদের তাহলে ভাবো। বৃষ্টিও শুরু হয়েছে, আমি এত গানের সাথে গান গেয়েছি, গান গলা আমার ধরে গেছে, ঠিক আছে? এই দেখো আকাশও ডাকছে, আমরা মনে হচ্ছে ভালো ভালোই ওয়েদারটা পাবো, মনে হচ্ছে ভালো ওয়েদার পাবো। চলো রুম পেয়ে গেছি, রুম ট্যুর দেবো। আজুবা এসেই কাজ করতে লেগে পড়েছে। হ্যাঁ অবভিয়াসলি আসুন, ঠিক আছে? রুমটা খুবই সুন্দর, বাট একটু পাহাড়ের ভিউ হলে ভালো হতো। এটা হচ্ছে বেডটা, এখানে জিনিসপত্র রাখার, এখানে টিভি, এসি, উইন্ডোটা অলরেডি আমি খুলে দেখে নিয়েছি পাহাড় দেখা যাচ্ছে কিনা। পাহাড় দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর একটা গাছ আছে, কালকে সকালবেলা দেখাবো। আর এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে, হয়তো আমরা এই রাস্তাটা দিয়েই এসছি। আর আমার ফেভারিট স্পেস মানে প্লেস, ঠিক আছে? চলো বাবা মার রুমটা দেখে আসি। এটা হচ্ছে বাবা মার রুমটা, অ্যাটাচ বাথরুম। এই রুমটা মনে হচ্ছে অনেকটাই বড়, বাথরুমটাও অনেকটাই বড়। আমাকে তো খুবই ভালো লাগছে, কি আর বলবো। 10:30 থেকে জার্নি অন হয়েছে। ভিউ দেখতে চাই সরা দেখি। ও মা, কোথাওই পাহাড় দেখা যায় না।
দেখি পাহাড় নাই। ওই তো পাহাড় দেখা যাচ্ছে, বৈষ্ণব দেবীর মন্দির দেখা যাচ্ছে। ওই তো মায়েদের রুম থেকে ভিউ ভালো। ওই তো না, আমি এরকম দেখিনি। এই যে মেন রোড আর ওইদিকে বৈষ্ণব দেবীর মন্দির। চলো ফ্রেশ হই। ও আবার এখানে একটা বেড, ওখানে একটা বেড। ভালো কি ভালো রুম পেয়েছি, জাস্ট ভাবো। বাজি ফাটছে দেখো, আর আমি এখানে শুয়ে শুয়ে বেডে শুয়ে শুয়ে ওখান থেকে বাজি ফাটা দেখতে পাচ্ছি। দেখাই তোমাদেরকে, এত ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ। হোটেলটা খুবই ভালো দিয়েছে। কালকে আমি তোমাদেরকে সুন্দর করে আরো দেখাবো। সকালটা হোক, জাস্ট ওয়েট করে যাও। বৃষ্টি তো কমে গেছে তো। ঝড় আসছে। এটা নাকি 100 আমাদের বৈষ্ণব দেবী যাওয়া ক্যান্সেল হয়েছে। যাওয়া ক্যান্সেল হয়নি, মানে আজকে যাচ্ছি না। এখন রাতে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট 10টার সময় পারমিট দেওয়া বন্ধ করে দেয়। তাহলে কালকে আমরা গিয়ে কালকে ফিরতে পারবো। আবার 4টের সময় পারমিট শুরু হয়, কিন্তু সঞ্জীব দা বললো যে এখন সকাল 4টের সময় গেলে প্রচুর লাইন পড়বে। 5টার সময় এখানটা আমরা কি একটা রেজিস্ট্রেশনে করিয়ে দেবো, আর বললো 9টার সময় আমরা একেবারে তাহলে এখান থেকে সবাই বেরিয়ে যাবো। ওই সময়টা সুবিধা হবে। 9টার সময় বেরোলে বললো সন্ধ্যে 6টা-7টার মধ্যে ফিরে চলে আসতে পারবো। মানে কালকে আমরা কালকেও ফিরতাম, এমনিতেও কালকেই ফিরতাম। দিনটা আমাদের ওখানেই কাটবে, ওইখানটায় যাত্রা করতেই কাটবে। এক্সাইটেড? ইয়েস, ভেরি এক্সাইটেড। আচ্ছা, আই এম টু মাচ এক্সাইটেড। তো চলো আমরা এখন সিম আনতে যাব, কারণ এই সিম তো আমরা ইউজ করতে পারছি না। আমরা জম্মু বর্ডারে ঢোকার পর থেকে আমাদের নেটওয়ার্ক কাজ করছে না। তো চলো এখন আমরা সিম আনতে যাবো। আর এখানটায় জিও পাওয়া যায়, এয়ারটেলও পাওয়া যায়, বাট যে এসছে এজেন্ট, সে এয়ারটেলের এজেন্ট, মানে তার কাছে জিও রিজুর বাবা। আর আমি বাইরে গিয়ে সার্ভে করে জিজ্ঞাসা করেছি সবাইকে, হ্যালো গাইস, কোন সিমটা ভালো কাজ করে, এয়ারটেল ভালো কাজ করে না জিও? সবাই বলছে এয়ারটেল ভালো। ওকে 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 ওকে। 400 টাকার প্ল্যান যদি না হয় তাহলে 5G পাওয়া যায়। ওকে 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 বাই। পরে আবার বলবে। এখন আমরা যাচ্ছি সিম আনতে। কেন ফুটফুট করছিস তুই? ফুটফুট মা, এখানে কি লাইন পড়েছে সিম নিতে? ভালোই দেখ, মোনা ডার্লিং এসে গেছে সিম নিতে। এই দেখো এখানকার সিম কার্ডের প্যাকেজ, সব লাইন পড়েছে। বাইরে কেমন ঠান্ডা। এই নাম্বারটা দিয়ে কি হবে? এই নাম্বারটা দিয়েই হবে না, তাহলে ওটা অল্টারনেট নাম্বার দিতে হবে। যেটা তোমার আসল নাম্বার ছিল সেটা তো দিতেই হবে। 400 वाला करिए जो अनलिमिटेड है। কে প্লেট দিচ্ছে আজকে দেখো। খেতে চলে এসছি। টমেটোর ডাল আর আলু পোস্ত নাকি? ওয়াও, পেটটা আজকে শান্তি পাবে। এই যে বড় ক্যাটারার আমাদেরকে পাপড় সার্ভ করছে, একদম প্রফেশনাল দিচ্ছে না এরকম ভাবে। আবার আন্টিকেও একটু বেশি ভালোবাসে তো জন্য বেশি দিয়েছে, তাই তো? আর আমাকে কটা 3-4টে দিয়েছে। কেমন খাচ্ছ? দিচ্ছে না, যাই হোক আমার পেটটা শান্তি পাচ্ছে। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করবো। আজকে আমি সবাই এখানে বসে গল্প করছে। কালকে আমাদের ভোরবেলা বেরোনোর আছে। ভিডিওটা এই অবধি দেখে থাকলে ভিডিওটা কি করতে হবে তোমরা তো জানো। লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে বৈষ্ণব দেবীর ব্লগের সাথে। ভাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো।